নমস্কার বন্ধুরা, লিটনের হোম কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এক দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছে যে ভাই তুমি আলু পটলের নিরামিষ তরকারি রেসিপি দেখাও। তাই আজ তোমাদের সামনে আমি নিয়ে এসেছি নিরামিষ আলু পটলের তরকারি রেসিপি। এই তরকারিটা সত্যি খুব সুস্বাদু। তাহলে চলো রান্নাটা শুরু করা যাক। আলু পটলের তরকারি বানাতে যে নিয়েছি আমি এখানে 800 গ্রাম মতন পটল আর মিডিয়াম সাইজের 3 পিস আলু আর নিয়েছি দুটো টমেটো আর এদিক দিয়ে নিয়েছি 30 গ্রাম মতন আদা, কিছু ধনে পাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা। প্রথমে এই পটলের এই মুখগুলো ভালো করে কেটে নিতে হবে। বন্ধুরা, পটলগুলো সব আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি। একটু ছোলা রাখতে হয়, তাহলে কি হয় পটলটা ভাজলে খেতে খুব ভালো লাগে। তাই এইভাবে সব ছাড়িয়ে নিয়েছি। এখন কেটে নেব। আমি পটলটাকে একটু টেরা করে কেটে নিচ্ছি, তাহলে কি হয় দেখতে ভালো লাগে। এই যে এইভাবে সব পটলগুলো আমি কেটে নিচ্ছি। পটলগুলো সব কাটা হয়ে গেছে। এখন আমি আলুটা কেটে নেব। অবশ্যই আলুটা একটু ডুমো ডুমো কেটে নিতে হবে। এই যে আলুগুলো সব এইভাবেই কেটে নিতে হবে। এখন আমি টমেটোটা কেটে নেব। অবশ্যই টমেটোটা একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে, তাহলে কি হয় খুব ভালো হয়। টমেটোটা চেষ্টা করবে একটু পাতলা পাতলা করে কেটে নেওয়ার। এখন কড়াইটা বসিয়ে দেব, গ্যাসটা জ্বালিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি তেল ঢেলে দেব। তেলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে, কারণ কি আলুগুলো ভেজে নিতে হবে, পটলটাও ভেজে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দেব। আলুগুলো একটু ডুবো তেলে ভাজলে আলুগুলো ভালো ভাজা হয় আর এবং খেতেও ভালো লাগে। এখন এই আলুতে একটু সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেব। হাফ চামচ মতন লবণ দিয়ে দেবো, তাহলে কি হয় আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং ভাজাও হয়ে যাবে। আর এই আলুটা ভাজার সময় গ্যাসের আগুনটা মিডিয়াম রাখতে হবে, বেশি হাই দিলে হবে না, তাহলে আলুটা সেদ্ধ হবে না, ডাইরেক্ট পুড়ে যাবে, কারণ ভালোভাবে ভিতরটা সেদ্ধ হবে না। মিডিয়াম আঁচে আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলো সব তুলে নেব। এইভাবেই আলুগুলো সব ভেজে নেবে তোমরাও। আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন এই পটলগুলো এই তেলেই ভেজে নেবে। এদিক দিয়ে পটল ভাজাটা হচ্ছে আর আমি একটু মশলা ভেজে নেব, তাই একটা ছোট কড়াই নিয়েছি, ওভেনে বসিয়ে দিলাম। কি কি মশলা আপনাদের আমি দেখাচ্ছি। আমি নিয়েছি একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর একটু জায়ফল আর অল্প পরিমাণে একটু জয়িত্রী, আর নিয়েছি দারচিনি আর কয়েকটা এলাচ আর গোটা জিরে। আমি এই মশলাটাকে আমি এখন হালকা করে একটু ভেজে নেব। দুটো শুকনো লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম। তেজপাতাটাও এইভাবে কেটে দিলাম, দিয়ে একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এখন দিয়ে দেব এই জায়ফলের টুকরোটা, জয়িত্রী, দারচিনি আর এলাচ দিয়ে হালকা করে একটু ভেজে নেব। আর দিয়ে দেব এই জিরেটা। এইভাবে ভেজে নিতে হবে। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি।
এই মশলাটা ভালো করে ঠান্ডা করে এখন আমি এই মিক্সচার মেশিন বাটিতে দিয়ে দিলাম, কারণ কি মশলাটা গুঁড়ো করে নিতে হবে। এখন মশলাটা গুঁড়ো করে নিয়েছি। এইভাবে মশলাটা পুরো গুঁড়ো করে নিতে হবে। পটলটা ভাজা হয়ে গেছে, এরকম হালকা লালচে করে পটলটা ভেজে নিতে হবে অবশ্যই। আমি এখন কিছু মশলা করে নেব বন্ধুরা। আমি কাঁচা লঙ্কা আদাটা আমি পেস্ট করে নিয়েছি। এখন আমি আর কিছু মশলা করে নেব। চাল মগজ দিয়ে দেব, 1 চা চামচ পোস্ত, আর দেব কয়েকটা কাজু বাদাম। এরকম পরিমাণ মতনই তোমরা দেবে, আমি 2 চা চামচ মতন দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব অল্প পরিমাণে একটু জল, দিয়ে ঢাকা বন্ধ করে পেস্ট করে নেব। বাদামটা পেস্ট হয়ে গেছে, এখন ঢেলে নেব। আমি এই তেলে আলু পটলটা ভেজে নিয়েছি। এখন তেলে অনেকটাই তেল আছে, আমি এতটা তেল দিয়ে রান্না করব না, তাই কিছুটা তেল আমি তুলে রাখবো। বন্ধুরা আমি এখন কিছু মশলা ফোড়নো দিয়ে দেব। যেমন 2টো শুকনো লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কা 2টো ফাটিয়ে দেব, তাহলে কি হয় সুন্দর গন্ধ আসে। আর দিয়ে দেব দারচিনি 2 টুকরো দারচিনি, 2টো তেজপাতা, আর কয়েকটা এলাচ নিয়েছি, এলাচটা একটু ফাটিয়ে দিয়েছি, আর 3-4টে লবঙ্গ দিয়ে এখন আর দিয়ে দেব সামান্য একটু জিরে, হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন টমেটো কুচিটা দিয়ে দেব। টমেটোটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা আদা বাটাটা। দিয়ে এখন একটু হালকা ভাজা ভাজা করে নিতে হবে। পরিমাণ মতন লবণ দিয়ে দিতে হবে। একটু কষিয়ে নিয়েছি হালকা করে আদাটা দিয়ে। এখন দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, দিয়ে দেব 2 চা চামচ জিরের গুঁড়ো। আপনারা ঝাল যেরকম খাবেন সেরকম পরিমাণ বুঝে ঝাল দেবেন। আমি দিয়ে দিলাম 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আর দিয়ে দেব 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি যে মশলাটা করে রেখেছি চালমগজ কাজু বাদাম আর পোস্ত, সেটা এখন দিয়ে দেব। অল্প পরিমাণে এখন একটু জল দিয়ে দেব, দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো। আর এখানে আমি নিয়েছি 50 গ্রাম মতন টক দই, একটু ফাটিয়ে নিয়েছি, এখন দিয়ে দেব। আর দিয়ে দেব টমেটো সস, দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। অল্প পরিমাণে আর একটু জল দিয়ে দিলাম। এই মশলাটা যত কষাবে এখন ততই এই তরকারিটা স্বাদ হবে খেতে। মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি ওই আলু আর পটলটা দিয়ে দেব। হালকা করে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেব। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব সামান্য পরিমাণে জল। জলের পরিমাণটা অল্পই রাখবে, বেশি রাখবে না, কারণ কি আলু আর পটলটা যেহেতু ভাজা। এখন একটু ঢাকা দিয়ে দিলাম। এখন ঢাকাটা তুলে নেব। তরকারিটা হয়ে গেছে,
তেলও ছেড়ে দিয়েছে, এখন নামিয়ে নেব। তো নামানোর আগে কিছু মশলা দিতে হবে। এখন দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, যে মশলাটা করে রেখেছি এই মশলাটা দিয়ে দেব। 1.5 চা চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দেব 2 চামচ ঘি। আমার নিরামিষ পটল আলুর তরকারি হয়ে গেছে। আর বন্ধুরা, আমি একটু ধনেপাতা দেব। ধনেপাতাটা তরকারিটা নামিয়ে তারপরে দেব। আমার এই আলু পটলের তরকারি হয়ে গেছে, এখন একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। যেই দিদি ভাই আমাকে কমেন্ট করে বলেছিল যে ভাই তুমি আমাকে নিরামিষ আলু পটলের রেসিপি দেখাও, দিদিভাইকে বলছি দিদিভাই এইভাবেই রান্নাটা করবে, তাহলে সুস্বাদু হবে খেতে এই তরকারিটা। আর এরকমভাবে রান্না করে বাড়ির সকলকে খাওয়াও, তাহলে সকলেই তোমাকে প্রশংসা করবে। উপর দিয়ে একটু দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আর বন্ধুরা, আমার এই রান্নার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার করতে ভুলবে না। সুস্থ থাকবে, ভালো থাকবে সপরিবারে। ধন্যবাদ।